ভারতীয় জনতা পার্টির পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং, তাকে নিয়ে মহা ফাঁপড়ে ভাজপা। তার বিরুদ্ধে রয়েছে নিকটাত্মীয়কে খুন করার অভিযোগ, অর্থাৎ সন্দেহভাজন একজন খুনিকে প্রার্থী করেছে বিজেপি। মামলার তদন্ত করছে সিবিআই। দীর্ঘ 2 দশক ধরেই কৃতির সঙ্গে সম্পর্ক নেই ত্রিপুরার মোশান। তিপ্রামথার সঙ্গে সন্ধি করে কৃতিকে প্রার্থী করেছে বিজেপি। ক্ষোভে ফুঁসছে প্রদেশ বিজেপির জনজাতি মোর্চা। সাল 2021, তারিখ 26শে আগস্ট, থানা পিপারিয়া, মামলা নম্বর 312/2021, ধারা 302, 457 ও 380 আইপিসি। খুন হওয়া ব্যক্তি বিশ্বনাথ নায়ার, স্থান ইন্দোরের যোগেশ্বর সিং এগ্রিকালচারাল ফার্ম, রাজ্য ছত্তিশগড়। বিশ্বনাথ নায়ার, তিনি ছিলেন কৃতি সিং এর স্বামী যোগেশ্বর রাজ সিং এর নিকটাত্মীয়। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল বিশ্বনাথ নায়ারকে। অভিযোগের আঙ্গুল ওঠে কৃতি সিং এবং স্বামী যোগেশ্বর রাজ সিং এর বিরুদ্ধে। অভিযোগ করেন খুন হওয়া বিশ্বনাথ নায়ারের স্ত্রী জ্যোতি নায়ার। তারা ছত্তিশগড় হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি জানিয়ে রিট পিটিশন করেন। ছত্তিশগড় হাইকোর্টের ওয়েবসাইটে থাকা রেকর্ড অনুযায়ী খুন হওয়া বিশ্বনাথ নায়ারের স্ত্রীর অভিযোগ, ঘটনার পর স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছিল। মূল অভিযুক্ত ছিলেন কৃতি এবং তার স্বামী যোগেশ্বর রাজ সিং। মামলার শুরুতেই স্থানীয় থানা পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছিল। স্থানীয় তদন্তকারী পুলিশের দাবি ছিল খুনিরা ডাকাতির উদ্দেশ্যে এসেছিল এগ্রিকালচারাল ফার্মে, কিন্তু মৃত বিশ্বনাথ নায়ারের পরিবারের দাবি তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল। নেপথ্যে যোগেশ্বর রাজ সিং ও কৃতি সিং। বিশ্বনাথ নায়ারের স্ত্রী জ্যোতি নায়ার তার স্বামীর সঙ্গে যোগেশ্বর রাজ সিং ও কৃতি সিং এর কথোপকথনের অডিও রেকর্ড তুলে দিয়েছিল তদন্তকারী পুলিশের হাতে। মৃত বিশ্বনাথের পরিবার দাবি করেছিল যোগেশ্বর রাজ সিং ও কৃতি সিং প্রভাবশালী, তারা মামলা প্রভাবিত করতে পারেন। স্থানীয় থানা পুলিশ বিশ্বনাথ নায়ারের মৃত্যু সংক্রান্ত ঘটনার তদন্ত শেষ করে আদালতে একটি রিপোর্ট জমা দেয়। ছত্তিশগড় হাইকোর্ট রিপোর্ট পর্যালোচনা করে জানিয়ে দেয় এই রিপোর্টে খুনের বিষয়টি স্পষ্ট নয়। তাই বিশ্বনাথ নায়ারের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনের জন্য 2022-এর 10ই জানুয়ারি ছত্তিশগড় হাইকোর্ট সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে কৃতি সিং ও তার স্বামী যোগেশ্বর রাজ সিং এর এই ঘটনা সামনে চলে আসতে চাপ বাড়তে শুরু করেছে ভাজপা শিবিরে। এই বিষয় নিয়ে কোনো সাফাই নেই বিজেপির পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং এর। মুখে কুলুপ তিপ্রামথার ফাউন্ডার তথা জনজাতিদের অভাব অনটন দূর করার ফেরিওয়ালা প্রদ্যুৎ কিশোর। তিনি বালিতে মুখ লোকানোর জায়গা পাচ্ছেন না, বলছেন খোদ জনজাতি সম্প্রদায়ের মানুষ। ভোটের মুখে কৃতি সিং এখনো বিজেপির কাছে গোঁদের ওপর বিষ পোড়ার মতো হয়ে উঠেছে। একদিকে তার ওপর দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার র্যাডার, অন্যদিকে তাকে নিয়ে বিজেপি জনজাতি প্রচার বিদ্রোহ কোনোভাবেই জনজাতি মোর্চার নেতৃত্ব কৃতি সিংকে মেনে নিতে পারছেন না। তাদের দাবি জনজাতি মোর্চাতে লোকসভা নির্বাচনে লড়াই করার মতো অনেক নেতা রয়েছে, তিপ্রামথার মধ্যেও আছেন জাঁদরেল নেতৃত্বরা। তাহলে কেন ছত্তিশগড় থেকে উড়িয়ে আনা হলো কৃতি সিংকে? জনজাতি নেতাদের ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষেত। জনজাতি নেতাদের নিয়ে করেছেন বৈঠকও, তারপরও কৃতিকে চিন্তায় ভাজপা শিবির। ব্যুরো রিপোর্ট, JM24 নিউজ।